কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো দেখো, সকালে উঠে যেহেতু আমরা রাতে হাঁড়ি আর কড়াই কিন্তু মাজি না, যার জন্য সকালে উঠে কিন্তু আগেই বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম। তো দেখো, এর আগে কিন্তু তোমাদেরকে দেখিয়েছিলাম আমাদের কড়াটা কিন্তু কালো হয়ে গিয়েছিল, ওটাকে ভালো করে ঘষে মেজে আবার সাদা করেছি। তো এখন সকালের বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম। আর দেখো বন্ধুরা, আমার আগে যে ভিডিওগুলো রয়েছে ওই ভিডিওগুলোর মধ্যে কিন্তু আমার হাতে কিন্তু কোনো চুড়ি নেই। তো সেই ভিডিওগুলোতে কিন্তু হাতগুলো অন্যরকম মনে হয়। আর এখন কিছুদিন আগে ছট পুজো ছিল, তো ছট পুজো যেহেতু বিহারিদের, তো ছট পুজোতে কিন্তু তারা কিন্তু এই মাটির চুড়িগুলো পরে। তো আমি অনেকগুলো চুড়ি পরেছিলাম, তো পুজোর পর সবগুলো খুলে দিয়েছি, একটা রেখে দিয়েছি। ও এখন আর কিন্তু একটা চুড়ি আর খুলতে ইচ্ছে করছে না। এই চুড়িটা ছাড়া কিন্তু আর হাতগুলো দেখতে নিজেরই ভালো লাগছে না। তো যখন এগুলো আমি ফলো করিনি, যখন আমি ভিডিওগুলো শেয়ার করেছি তারপর ফলো করেছি যে আগে হাতগুলো কীরকম ছিল, এখন চুড়িটা পরার পর হাতগুলো কিন্তু অন্যরকম মনে হয়। আর এখন কিন্তু চুড়িটাকে আর খুলতে ইচ্ছে করছে না, আলাদাই একটা ভালোবাসা হয়ে গিয়েছে। আর দেখো, পায়ের মধ্যে যে তোড়াগুলো পরেছিলাম সেগুলো কিন্তু ছট পুজোতেই কিনেছিলাম। তো ছট পুজোতে আমরা দেখেছি যে যত মেয়ে বউরা আছে খুব সুন্দর করে কিন্তু সাজে, তো সেই সাজগুলোও খুব ভালো লাগে। তো আমি তো আর ততটা সাজিনি, কেননা ওরা কিন্তু অনেক দামি দামি শাড়ি পরে, পা ডালা বড়ো বড়ো শাড়িগুলো পরে, দামি দামি শাড়িগুলো পরে। তো আমি তো সেরকম পরিনি, যেহেতু ছট পুজোতে নদীতে যাওয়ার থাকে, জলে জলে স্নান করার ব্যাপার থাকে, যার জন্য কিন্তু আমি পরিনি। কিন্তু চুড়িগুলোকে আমি আর ছাড়তে পারছি না, চুড়িগুলো কিন্তু আমার খুবই ভালো লেগেছে। তো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। সকালে অনেকক্ষণ আগে উঠে গিয়েছিলাম। তো তোমরা তো জানোই আমি সকালে উঠে আগে স্নান করে পুজো দিই, তারপর কিন্তু রান্নার দিকে আসি। তারপর আমার খেতে খেতে কিন্তু 12টা-1টা বেজে যায়। তো রোজকার মতো আজও তাই করছিলাম। তো সকালে স্নান পুজো সেরে তারপর কিন্তু রান্নার দিকে চলে এসেছিলাম। আর এখন কিন্তু শীতকাল, এখন কিন্তু 4টা বাজতে বাজতে কিন্তু বেলা চলে যায়। গরমকালে কিন্তু 6টার সময়ও 6টা-7টার সময় কিন্তু অন্ধকার হয়। আর যেহেতু এখন শীতকাল, যার জন্য কিন্তু 4টা বাজতে বাজতে বেলা চলে যায়। আর দেখো, আমাদের যে কুয়ার পাড়টা রয়েছে, কুয়ার পাড়ের মধ্যে হালকা রোদ পড়েছে। এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গিয়েছে, তবুও কিন্তু রোদটা একদমই গায়ে লাগে না। আর গ্রীষ্মকালে কিন্তু 6টা বাজতে বাজতে যে রোদ ওঠে, প্রচুর গরম থাকে, বিছানায় শুয়ে থাকা যায় না। বাইরে বেরোনোর পরেও কিন্তু রোদের কিন্তু খুব পাওয়ার থাকে। আর 12টা-1টার পর কিন্তু রোদ আরও বেড়ে যায়। আর এখন দেখো, এখন হয়তো 12টাও বাজেনি, দেখো রোদের